মহাসাড়ম্বরে পালিত হচ্ছে গন্ধেশ্বরী পুজো। বণিক সম্প্রদায়ের প্রতিটি বাড়ি বাড়িতে এই পুজোর প্রচলন। দেবীর রূপ অনেকটাই জগদ্ধাত্রী প্রতিমার মতো। দেবী সিংহের উপর অধিষ্ঠাতা। 4 হাতের গন্ধেশ্বরী মা, এক হাতে থাকে দাড়িপাল্লা। কৃষ্ণনগরে বাড়ির পুজোয় কাঁঠালপোতা চিত্রবাড়ি, দাসবাড়ি, আনন্দময়তলার পুজোর সামগ্রিক চিত্র সময়ের সাথে। আমাদের বাড়ি গন্ধেশ্বরী পুজোটা শুরু অনেক বছর ধরে, তবে 1998 সাল থেকে আমরা প্রতিমা করছি। তো এবছর আমাদের 25 বছর পূর্তি হয়ে গেছে, তো সেটা চলছে। এবার আজকে আমাদের এই বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজোটা হয়। এটি দুর্গারই একটি রূপ। গন্ধ অসুরকে বধ করেছিলেন দুর্গা, দিয়ে গন্ধেশ্বরী দেবী হিসেবে পূজিত হন। আর এটা গন্ধবণিক সম্প্রদায়ের পুজো। যারা গন্ধবণিক তারা এই পুজোটা করেন। আচ্ছা, এটা মানে একটা পারিবারিক পুজো এবং একটা সম্প্রদায়, হ্যাঁ, গন্ধবণিক সম্প্রদায়ের পুজো। একই সময় তো হয় নাকি পুজো? হ্যাঁ, প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনই পুজোটা হয়। ডেটটা ফিক্সড আছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি পুজোটা। এই পুজোটা তখন মূলত ঘটে হতো এবং লোকজন থাকতো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে পুজোটা সীমাবদ্ধ ছিল। তারপর আস্তে আস্তে পুজোটা বাড়তে থাকে, লোকজন পরিমাণ বাড়তে থাকে এবং একসময় লোকজন এসে বলতে থাকে এই ঠাকুরটা কেমন দেখতে, কীরকম দেখতে, আকার কে। সেই জন্য আমরা ঠিক করেছিলাম, আমার বোনের বিয়ে হয় 98 সাল। তারপর আমরা ঠিক করে তাহলে সবই যখন হয় তাহলে মায়ের আকার হিসাবে প্রতিমা করা হোক। 98 সাল থেকে আমাদের বাড়ির প্রতিমাটা শুরু হয়েছে। মানে এই যে গন্ধেশ্বরী পুজো কি প্রতিমা পুজো হয় সব মানে বাড়িতে, না এখনো বোধহয় অনেক জায়গায় করতে? এখন অনেক বাড়িতে ঘট পুজো, অনেক বাড়িতে প্রতিমা করে, আবার অনেকে এখনো। মানে এই পুজোটা বোধহয় সব গন্ধবণিক সম্প্রদায়ের লোকেরা করে। পুজোর একটু আমি পিছন দিক থেকে বলি। 1980-র দশকে আমার বাবা প্রথম চৌরাস্তাতে গন্ধেশ্বরী পুজো শুরু করে, কৃষ্ণনগরের মধ্যে প্রথম। তারপরে আমার বাবা যখন এইখানে 90-এর দশকে চলে আসেন, তারপরে 90-এর দশকে থেকে পুজোটা শুরু। প্রথম 2-3 বছর পুজোটা হয়নি, মানে ঠাকুরের ছবি করে হতো, প্রতিমা হয়নি। তারপর থেকে এই প্রতিমা একভাবে হয়ে আসছে। মধ্যে 2-1 বছর বন্ধ গেছে, আমাদের মানে পূর্বপুরুষরা যদি কেউ মারা যান সেক্ষেত্রে আমরা বন্ধ রাখি। সেরকম হয়তো আমার হিসাবে 3 থেকে 4 বছর বন্ধ গেছে। হ্যাঁ, এই সময় হয় পুজো, একদম বুদ্ধ পূর্ণিমার দিনই হয় পুজোটা। একদম এই বুদ্ধ পূর্ণিমার দিনে ঠিক সেই দিনই হয়ে থাকে প্রতি বছর। একদম এই পুজোটা একদম আমরা যারা গন্ধবণিক সম্প্রদায় আছি তারাই এই পুজোটা করে থাকে তাদের বাণিজ্যিক লাভের জন্য। বা আমাদের এই পুজোটা বাণিজ্যিক লাভ বললে ভুল হবে, আমরা পরম্পরা হয়ে গেছে এখন আমাদের পুজোটা, আমরা সেই হিসাবে করে আসছি আর কি। একদম জগদ্ধাত্রী, একদম মা জগদ্ধাত্রীর রূপই বলতে পারেন। তার সাথে এটা আর কি তফাৎ একটাই, এটা হাতে দাড়িপাল্লা থাকে, যেটা জগদ্ধাত্রীর হাতে অন্য অস্ত্র থাকে, এই হচ্ছে তফাৎ। হ্যাঁ, এখন অনেক পুজো হচ্ছে। এবছর আরও একটি পুজো আমরা ভাইয়েরই হয়েছে নতুন, তো এখন আগের থেকে অনেক পুজো বেড়েছে। গন্ধেশ্বরী পুজো অনেক বেড়েছে। মধ্যে একদমই আমরা কম হয়ে গেছিলাম, হাতে গোনা 2 কি 3টে পুজো ছিল। তো ভালো লাগে, এখন আবার পুজো বাড়ছে আস্তে আস্তে। সবাই আমাদের গন্ধবণিক সম্প্রদায় উৎসাহিত হচ্ছে পুজোটাই, সত্যি খুব ভালো লাগছে।